হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমএসআই একাডেমি। এই ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস 12 এর এবিটি টেস্ট পেপার থেকে যে প্রশ্নগুলো আছে বায়োলজি, তার পেজ নম্বর এসসি 237 থেকে যে প্রশ্নগুলো আছে এমসিকিউ আর এসসিকিউ, তার উত্তর সম্পর্কে আলোচনা করব। ওকে, তো শুরু করা যাক। একের এক, কোন হরমোনটি ওভুলেশনে সাহায্য করে? এটা উত্তর হবে অপশন সি, লিউটনাইজিং হরমোন। একের দুই, গর্ভনিরোধক বড়ির একটি অত্যাবশ্যকীয় উপাদান হলো অপশন সি, প্রোজেস্টেরন। একের তিন, পরিণত ভ্রূণস্থলীতে ডিপ্লয়েড নিউক্লিয়াসটি হলো, এটার উত্তর হবে অপশন বি, নির্ণীত নিউক্লিয়াস। একের চার, জীবের উদ্ভবের জৈব রাসায়নিক তত্ত্বটি প্রথম উপস্থাপনা করেন, এটার উত্তর হবে অপশন সি, অপারিন। একের পাঁচ, ডিএনএ মেরামতে সাহায্য করে, এটার উত্তর হবে অপশন ডি, পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 2। এরা দুজনেই ডিএনএ রিপেয়ার করতে পারে। এরপরে একের ছয়, জেনেটিক শব্দটি প্রবর্তন করেন, এটার উত্তর হবে উইলিয়াম বেটসন, অপশন সি। একের সাত, একটি ক্রসে F1 জনিত উৎপন্ন অপত্য জনিতা প্যারেন্টসের মতো হয়, এটি কোন মেন্ডেলিয়ান ধারণা প্রকাশ করে? অপশনগুলো হলো একটি জিনের উত্তরাধিকার, সহপ্রকটতা, সি অসম্পূর্ণ প্রকটতা, ডি প্রকটতার নীতি। মানে প্রশ্নটা আমরা যদি একটু লক্ষ্য করি ভালো করে, এখানে প্রশ্ন করেছে যে এটি কোন মেন্ডেলিয়ান ধারণা প্রকাশ করে। তো সহপ্রকটতা এবং অসম্পূর্ণ প্রকটতা এগুলো মেন্ডেলিয়ান ধারণা না, এগুলো হলো মেন্ডেলিয়ান ধারণার বাইরে, ব্যতিক্রম। তাহলে প্রথমে দুটো আমাদের বাদ চলে যাবে। তারপর থাকবে অপশন এ, একটি জিনের উত্তরাধিকার, আর অপশন ডি, প্রকটতার নীতি। এই দুটোর মধ্যে এটাই হবে অ্যাপ্রোপ্রিয়েট। একটি জিনের উত্তরাধিকার, একটা জিন পিতামাতা থেকে যদি আসে তাহলে জনিত্রের মতো বৈশিষ্ট্য আসতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। একের আট, ইন্টারফেরন কার বিরুদ্ধে কাজ করে? ওটার উত্তর হবে অপশন সি, ভাইরাস। একের নয়, মুরগির একটি এশিয়ান ব্রিড হলো, এটার উত্তর হবে অপশন সি, আসিল। ওকে, এরপরে আমরা দেখে নিই। সরি, এটা কত জন ছিল? 237। ওকে, এরপরে আমরা দেখব একের 10, কনবার্গের উৎসেচক নামে পরিচিত উৎসেচক হলো, এটা উত্তর হবে অপশন এ, ডিএনএ পলিমারেজ 1। একের 11, বায়োটেকনোলজির জনক হলেন, এটা উত্তর হবে বি, লুই পাস্তুর। একের 12, মন্ট্রিল প্রোটোকলের উদ্দেশ্য হলো, এটার উত্তর হবে অপশন সি, ওজোন স্তর রক্ষা করা। এরপরে একের 13, দাসোলিগ্রাম স্বরাজ মণ্ডল কার নেতৃত্বে সংগঠিত হয়েছিল? এটার উত্তর হবে অপশন সি, চণ্ডীপ্রসাদ ভট্ট। একের 14, একটি অঞ্চলের চূড়ান্ত পর্যায়ের বিকশিত কমিউনিটিকে বলা হয়, এটার উত্তর হবে অপশন সি, ক্লাইম্যাক্স কমিউনিটি। ছিল এমসিকিউ। এরপর আমরা দেখবো এসিকিউ। 2-1, কোলোস্ট্রাম কি? শিশু জন্মানোর পর 2 থেকে 3 দিন ধরে মায়ের স্তনগ্রন্থি থেকে যে গাঢ় আঠালো পুষ্টিদায়ক হরিদ্রাব্য তরল খরিত হয় তাকে কোলোস্ট্রাম বলে। এই দুধে অ্যান্টিবডি IgA থাকে, যা শিশুর রোগ প্রতিরোধে সহায়ক। 2-1 অথবা অমরার মধ্য দিয়ে কোন প্রকার অ্যান্টিবডি গর্ভস্থ ভ্রূণের মধ্যে প্রবেশ করে? ওটার উত্তর হবে IgG। 2-2, কমেন্সুলিজম কি? কমেন্সুলিজম হলো যে এটি একটি ধনাত্মক নিরপেক্ষ, মানে পজিটিভ এবং জিরো মিথস্ক্রিয়া বা আন্তঃক্রিয়ার একটি পদ্ধতি। এক্ষেত্রে দুটি ভিন্ন প্রজাতির জীবের একটি উপকৃত হয় কিন্তু অপরটির মানে উপকৃত হয় না, ক্ষতিগ্রস্ত হয় না। অর্থাৎ সহাবস্থানে থাকলেও এরা পৃথকভাবে পুষ্টি সংগ্রহ করে। যে জীব উপকৃত হয় তাকে কমেন্সাল বলে এবং অপর জীবটিকে পোষক বলে। 2-2 অথবা ইকোটোন কি? পাশাপাশি অবস্থিত দুটি পরস্পর সংলগ্ন বাস্তুতন্ত্রের মধ্যবর্তী অঞ্চলকে ইকোটোন বলে। 2-3, প্রোপোলিস কি? কর্মী মৌমাছিরা পরাগরেণু থেকে রজন জাতীয় এক প্রকার উপাদান সৃষ্টি করে, তাকে প্রোপোলিস বলে বা প্রোপোলিস বলে। 2-4, ক্যালাস কি? ক্যালাস হলো যে পালন মাধ্যমে উদ্ভিদের তথা এক্সপ্ল্যান্টের অবিন্যস্ত প্যারেনকাইমা কোষ একত্রিত হয়ে
যে কোষগুচ্ছ গঠন করে তাকে ক্যালাস বলে। ওকে, তো এগুলো ছিল পেজ নম্বর, যতই হোক পেজ নম্বর কানকার দেখে নিই পেজ। তো পেজ নম্বর 237 এসছি, 237 থেকে যে এমসিকিউ আর এসিকিউ প্রশ্নগুলো ছিল তার উত্তর সম্পর্কে আলোচনা করলাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এর পরের ভিডিওতে আমরা পরের স্কুল এর উত্তর সম্পর্কে আলোচনা করব। ওকে, বাই।